হ্যাঁ, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে মাগরিবের সময় কতক্ষণ থাকে? এ নিয়ে আমাদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের একজন বলেছেন যে ইশার সময় হওয়ার পূর্ব পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। তার কথার সঠিকতা কতটুকু জানতে চাই। জি, মাগরিবের নামাজের সময় এটি হচ্ছে ইশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত থাকে। যদিও আমাদের ম্যাক্সিমাম আমাদের জায়গাগুলোতে আমরা মাগরিবের আজানের ২-৩ মিনিটের ভিতরেই বা আজানের পরপরই আমরা জামাতে দাঁড়িয়ে যাই, নামাজ শুরু করে ফেলি। এটির একটি কারণ হচ্ছে হাদিসে মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই কারণে আজানের কিছুক্ষণের মধ্যে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, কিন্তু তার মানে এই নয় যে মাগরিবের নামাজের সময় খুবই অল্প, বরং অল্প নয়, বরং আমরা দেখেছি যে কাল বা সময়ের পরিক্রমায় এটি ১ ঘন্টা ২০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত মাগরিবের আজানের পরে সময় থাকে। অর্থাৎ ইশার ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু মাগরিবের সময়। এবং আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে মাগরিব আর এশার মাঝখানে কিন্তু কোনো ফাঁকা সময় নেই। অর্থাৎ যখনই মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায় সাথে সাথেই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়, কিংবা যখনই ইশার ওয়াক্ত শুরু হয় সাথে সাথে মাগরিবের ওয়াক্তটা শেষ হয়ে যায়। তো এতটুকু সময়ের মধ্যে নামাজ পড়া যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, ফিকহের বিভিন্ন কিতাবের মধ্যেও এটি এসছে, হাদিসের মধ্যেও এসছে যে মাগরিবের ওয়াক্ত এত বেশি থাকার পরেও যদি তারকারাজিগুলো আকাশে উঠে যায় ওই সময় ইচ্ছাকৃতভাবে অতটুক সময় পর্যন্ত দেরি করে মাগরিবের নামাজ পড়া এটি মাকরুহ। এই কারণেই আমরা স্বাভাবিক অবস্থায় মাগরিবের আজানের সাথে সাথেই আমরা কিছুক্ষণের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাই। এটি হাদিসের মধ্যে অনেক বেশি গুরুত্ব বহন করে, এজন্য আমরা এই কাজটি করব। তবে মাগরিবের পরেও বেশ খানিকটা সময় থাকে, চাইলে ওই সময়ের মধ্যেও নামাজ আমরা ইনশাআল্লাহ তাআলা পড়ে নিতে পারি।